হিন্দু ভাইরা আমাদেরকে বলে, ও মুসলমান ভাই, তোমাদের ধর্মের নাম তো হলো ইসলাম, তোমাদের ধর্ম ইসলাম, মাত্র 1500 বছর আগের ধর্ম। কিন্তু আমাদের দিকে তাকাইয়া দেখো, আমাদের ধর্ম তো হাজার হাজার বছর পুরাতন ধর্ম। আমরা কেন হাজার বছরের ধর্ম বাদ দিয়া তোমাদের ধর্ম মানব? হিন্দু ভাইরা যখন আমাদেরকে প্রশ্ন করে, আমরা তখন বলি, ও হিন্দু ভাই, তোমরা বলো তোমাদের ধর্মের নাম কি আসলে হিন্দু কিনা? হিন্দু ভাইরা বলেন, না, আমাদের ধর্মের নাম হিন্দু না। তাহলে তোমাদের ধর্মের নাম কি? তারা বলে, আমার ধর্মের নাম হলো সনাতন। আমাদের ধর্মের নাম হলো সনাতন। সনাতন শব্দের অর্থ হলো অতি পুরাতন। আমাদের ধর্ম হলো অতি পুরাতন, হাজার হাজার বছর পূর্বের ধর্ম। তখন হিন্দু ভাইদেরকে আমি বলি, ও হিন্দু ভাই, আপনাদের ধর্মের নাম যদি সনাতন হয়, আপনারাই তো বলেন ধর্ম হলো আত্মসমর্পণ, আর ধর্ম যে পালন করে সে হলো আত্মসমর্পণকারী। হিন্দু ভাইরা বলে, হ্যাঁ, আমরা এটা মানি। যদি হিন্দু ভাইদেরকে বলি, ও হিন্দু ভাই, আপনারা তো মানেন স্রষ্টা একজন, তারা বলে, হ্যাঁ, আমরা মানি স্রষ্টা একজন। হিন্দুরাও কিন্তু মানে মালিক একজন আছে, মালিক হলো নিরাকার, কোনো আকার নাই। আমরা যেমন মানি আল্লাহ তাআলা এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। হিন্দুরাও মানে আল্লাহ মালিক হলো এক। কিন্তু হিন্দুদের মধ্যে সমস্যা হলো, আমরা মানি আল্লাহ এক, আল্লাহর 99টা গুণ আছে, কিন্তু হিন্দুরা মালিকের গুণগুলোকে এক একটা আকার দিয়েছে। যেমন সৃষ্টির গুণকে তারা দিয়েছে, নাম দিয়েছে ব্রহ্মা, একটা আলাদা দেবতাই বানিয়ে ফেলেছে। প্রতিপালনের গুণকে তারা নাম দিয়েছে বিষ্ণু, একটা আলাদা একটা দেবতাই বানিয়ে ফেলেছে। ধ্বংস যে করে, ধ্বংসের গুণকে একটা আলাদা দেবতা বানিয়ে ফেলেছে, নাম দিয়েছে শিব দেবতা, একটা আলাদা একটা গুণ বের করে ফেলেছে। এবার যদি হিন্দু ভাইদেরকে বলে, ও হিন্দু ভাই, আপনাদের ধর্মের নাম তো হলো সনাতন বলেছেন, এবার বলেন, আপনাদের ধর্ম যখন নতুন আবিষ্কার হয়, ধর্মর আবির্ভাব যখন হয়, তখন কি আপনাদের ধর্মের নাম সনাতন ছিল কিনা? এবার হিন্দুদের কাছে কোনো প্রশ্নের উত্তর নাই, কারণ তারা যদি এখন বলে, হ্যাঁ, আমাদের ধর্মের নাম সনাতন ছিল, তখন তাদেরকে আমি বলবো, ও হিন্দু ভাই, আপনাদের ধর্মের নাম যদি সনাতন হয়, একটা ধর্ম আজকেই মাত্র আবির্ভাব হলো, এই ধর্মের নাম কিভাবে হয় অতি পুরাতন? ধর্মের সাথে কর্মের কোনো মিল নাই, শুরুতেই তো আপনারা চলে গেলেন, কোথায় আপনাদের ধর্ম? এবার আসুন হিন্দু ভাই, আপনি তো মানেন ধর্মে হলো আত্মসমর্পণ, ধর্ম যে পালন করে সে হলো আত্মসমর্পণকারী। বাংলায় যেহেতু মানলেন, এবার আসুন আরবির দিকে আমরা খেয়াল করি। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। আপনি কি মানেন? হিন্দু বলে, হ্যাঁ ভাই, আমি মানি। এবার যে ইসলাম পালন করে, যে আত্মসমর্পণ করে, সে হলো মুসলিম। এটা কি আপনি মানেন? সে বলে, হ্যাঁ মানি। কোথায় তো আমাদের ধর্মের নাম চলে আসলো, আত্মসমর্পণ। ইসলাম যে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম। তার মানে বোঝা গেল এই দুনিয়াতে একটা ধর্মই সত্য, তা হলো ইসলাম।